একটি মাত্র ভুলে আপনার নামজারির আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। সেই ভুলটি কখনোই করবেন না। সেটি হচ্ছে, আমরা যখন নামজারির আবেদন করি অনলাইনে, তখন আমাদের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। ওই নাম্বারে কিন্তু একটি SMS আসবে, সেটি হচ্ছে আমার নামজারির হেয়ারিংয়ের জন্য এসিল্যান্ড অফিস থেকে আমাকে একটি শুনানির জন্য তারিখ দেবে। এখন ওই SMS অনুসারে আমি যদি ওই শুনানির ডেটে না যাই, উপস্থিত না হই, তাহলে কিন্তু অবশ্যই আমার ওই নামজারির আবেদনটি খারিজ হয়ে যাবে, যদিও আমার সকল কাগজপত্র রয়েছে, বৈধ দলিল রয়েছে। সুতরাং অবশ্যই আমরা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নামজারির আবেদন করব, অবশ্যই সেই নাম্বারে SMS আসে কিনা দেখতে হবে, খোঁজখবর নিতে হবে এবং ওই SMS-এর সাড়া দিতে হবে। ওই SMS-এ যে তারিখ থাকবে শুনানির জন্য, ওই ডেটে আমাদের কিন্তু সমস্ত দলিলপত্র কাগজপত্র নিয়ে এসিল্যান্ড অফিসে শুনানির জন্য উপস্থিত হতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন নামজারি বা যে কোনো প্রয়োজনে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।